নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। ফুলকপি রেসিপি, সেটা করব আতপ চাল দিয়ে। তো তার মধ্যে 3টা আলু দেবো আর গাজর দেবো। তো চলো, আতপ চালটা এখন আমি ভিজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল। তো এরকম করে ভিজিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এটা জলটা ঝরা দিয়ে নিচ্ছি। আর শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা 4টে, জিরা বাটা হয়ে গেছে আমার। চালটা একটু ঝরঝরে হয়ে গেছে। আলু, গাজর আর ফুলকপি আমার কাটা হয়ে গেছে। আমি সবগুলো এখন কষিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। তো তেল দিয়ে দিলাম। এখন আমি ফুলকপিগুলো ভেজে নিব। অনেক সময় আমরা ফুলকপি একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না, তো এই ধরনের করে রেসিপি করে খেলে খুব ভালো লাগবে অবশ্যই। হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই থালাতে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নিব। আলু আর গাজর ঢাকা দিয়ে দিলাম। যারা নাকি রেগুলার নিরামিষ খায় তাদের জন্য এই রেসিপিটা খুবই একটা দুর্দান্ত রেসিপি। তারা কিন্তু এরকম করে খেতে পারে। তো ফুলকপি খেতে খেতেও কিন্তু বিরক্ত ধরে যায়। ফুলকপি যেহেতু বিশেষ করে পুরনো হয়ে গেলে আরও ভালো লাগে না, তো এরকম করে খেলেও আরও ভালো লাগবে। তো আমি তাই তোমাদের সামনে এই রেসিপিটা তুলে ধরেছি। তো আলুটা একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব। আইডিয়া করে লবণ দিয়ে দিলাম, এই লবণই হয়ে যাবে, আর ঝোলের মধ্যে লবণ দেবো না। তো আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটু জল দিচ্ছি, মশলা দেওয়া জল। ভালো মতো কষানো হয়ে গেছে, লেগে গেছে। তো এর মধ্যেই ভিজিয়ে রাখা আতপ চাল, গোবিন্দভোগ আতপ চালটা দিয়ে দিচ্ছি। এটা বেশি কষা ভাজা ভাজা করবো না। গা জড়িয়ে জড়িয়ে আসছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, ওই জন্য একসঙ্গে দিয়ে দিলাম। অল্প জল দিব, তার জন্যই একসঙ্গে দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিচ্ছি। রেসিপিটা হচ্ছে একটু গামাখা গামাখা করবো, তার জন্য বেশি জল দিলাম না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর গরম মশলা আমি বেটে নেব, বাটা হয়ে গেছে। এদিকে ফোটে গেছে, নামিয়ে দিচ্ছি। কেমন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে। একটু শক্ত শক্ত আছে, আর বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। নামানোর একটু আগে আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু জাল দিয়েই নামিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ভাত ভাত মনে হচ্ছে, কিন্তু এটা ভাত না, আতপ চাল। হয়ে গেছে আমার রেসিপিটা। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর মনে করে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা। তবে আমার নতুন ভিডিও দিতে ভালো লাগবে, উৎসাহ বাড়বে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই, দেখা হবে নতুন ভিডিওতে।